গোবরডাঙ্গা খাটুরা উচ্চ বিদ্যালয়ের উন্নতিকল্পে এমবি ল্যাড থেকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন প্রচার করা হচ্ছে এই রকম কথা বলে ইতিমধ্যেই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় ফেসবুকে পোস্ট করেন। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে একটি রাজনৈতিক সভায় এসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংসদ শান্তনু ঠাকুরকে একহাত নিলেন। বিজেপি যে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে সে কথার সমর্থনে মঞ্চে স্কুলের প্রধান শিক্ষককে ডেকে সত্যতা যাচাই করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই বক্তব্য পোষণ করেন মন্ত্রী এবং স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি শঙ্কর দত্ত। একই সঙ্গে ব্রাত্য বসু বলেন, বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বিপুল মার্জিনে জয়লাভ করবেন তা দৃঢ়তার সঙ্গে বলেন। গোবরডাঙ্গা পৌর টাউন হলে শিক্ষক, অধ্যাপক ও বুদ্ধিজীবীদের নিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সার্বিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাতড়া স্কুলে 10 লক্ষ টাকা এমপি ল্যাড থেকে দেওয়া হয়েছে। খাতড়া স্কুলের হেডমাস্টার মশাই কি এখানে আছেন? হ্যাঁ, আমার অনেক মাস্টারমশাই শিক্ষকরা এখানে পেছনে বসে আছেন, তাদের অনেক নমস্কার। আমি খাতড়া স্কুলের মাস্টারমশাই থেকে, প্রধান শিক্ষক মহোদয় থেকে আমি জানতে চাই, স্যার আপনি কি এমপি ল্যাডে গত 5 বছরে খাতড়া স্কুলে 10 লক্ষ টাকা বা 10,000 টাকা বা 10 পয়সা বা 10 টাকা আপনি কি পেয়েছেন? আপনি একটু বলুন জোরে। গণমাধ্যমের বন্ধুরা আমার অনেক কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, তারা যদি একটু এটা কভার করেন। স্যার, আমি জানতে পারলাম যে আমাদের স্কুলের নামে 10 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এবং ওই টাকা আমাদের কোথেকে স্যাংশন হয়েছে? এমপি ল্যাড থেকে। এই বনগাঁ লোকসভার যিনি মাননীয় সাংসদ উনি এই টাকা স্যাংশন করেছেন এবং আমাদের স্কুলে কাজ হয়েছে। এই বিষয়টা জানার পরে আমি তো অবাক হয়ে যাই, কারণ আমাদের স্কুলে তো একটা কিছু হয়নি। তো আমি ওইটা সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে জানাই যে এরকম কোনো এই স্কিমে কোনো টাকা আমাদের কার্যকর হয়নি বা আমাদের স্কুলে কোনো এইরকম প্রোগ্রাম অংশ। তাহলে একে বলে হচ্ছে রাজনীতি এবং জনপ্রতিনিধি। এবং আমার অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই এবং আমার ম্যানেজিং কমিটির সদস্য সাধনবাবু আছেন, আমরা 3 জন মিলে আমরা এটা জানাই, ফেসবুকে জানাই। তাহলে একে বলে বিজেপি, তাহলে একে বলে জনপ্রতিনিধি এবং একে বলে বিজেপি। আপনি আপনার হোর্ডিং পাবেন, ব্যানার পাবেন, শুনতে পাবেন বুথ স্তরে অডিও টাকা বিতরণ হচ্ছে, এইসব করছে। হ্যাঁ, এবং নানাভাবে জায়গাটাকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, ধর্মের নামে বিভাজন করা হচ্ছে, জাতপাতের নামে বিভাজন করার চেষ্টা হচ্ছে। আর এমপি ল্যাডের সময় যখন এই জাতীয় জিনিসগুলো হবে, আপনার কাছে হিসেব দাখিল করা হবে। আমি 13 বছর 14 বছর ধরে বিশ্বজিৎ দাসকে চিনি। আমি বিশ্বজিৎ দাসের হয়ে গ্যারান্টি দিয়ে যেতে পারি, এইরকম নিষ্ঠাবান রাজনীতিবিদ, এইরকম বুথ স্তর থেকে উঠে আসা রাজনীতিবিদ যখন এমপি হয়ে তিনি তার 5 বছরের পরে, এবং আমি নিশ্চিত তিনি এমপি হবেন, এবং আমি এখনই বলে যাচ্ছি যে 29 সালেও তার ইলেকশন করতে আমরা এখানে আসবো। বিষয়টা তো অদ্ভুত লাগছে। আমাদের স্কুলে এমপি ল্যাডের কোনো টাকাই, এবং যে দেখলাম যে ইস্তাহারে 10 লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে। আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি। এবং এটা আমি শুনেই সঙ্গে সঙ্গে দেখেই আমি আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই এবং আমার ম্যানেজিং কমিটির মেম্বার সাধনবাবুকে নিয়ে একটা ফেসবুকেই আমরা জানিয়ে দিই, এটা সর্বৈব মিথ্যা। আমাদের স্কুলে এরকম কোনো স্কিম কার্যকর হয়নি। আপনারা তো রাজ্য সরকারের অর্ধেক আওতাধীন, তো সেক্ষেত্রে কি রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রীকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই স্যার আছেন, আমি এক্ষুনি আমি জানিয়েছি, অলরেডি জানিয়েছি শিক্ষামন্ত্রী। এই মিথ্যাচারটা কোথা থেকে হয়েছে? এটা তো দেখছি যে একটা ইস্তাহার প্রকাশ হয়েছে। সেই ইস্তাহার দক্ষিণ মানে আমাদের বনগাঁ যে লোকসভা কেন্দ্রের যিনি মাননীয় সাংসদ উনি এটা জানিয়েছেন যে এখানে একটা টাকা আমাদের স্কুলের নামে স্যাংশন হয়েছিল এবং ওই টাকাটা খরচ হয়েছে, কিন্তু এইরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো। আপনার স্কুলের নামটা? গোবরডাঙ্গা খাটুরা হাই স্কুল। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আমি হেডমাস্টার। এই বিষয়ে কি বলতে চাইছিলেন? বলা মানে এটা অদ্ভুত লাগছে যে আমাদের স্কুলে কোনো কাজ হয়নি, হঠাৎ এটা যদি ভবিষ্যতে কখনো কোনো ইনকোয়ারি, আমি তো বিপদে পড়ে যাবো। অভিভাবকরাও তো অভিভাবকরা বলছে, হ্যাঁ তারাও ধন্দা করছে।
হচ্ছে ভাবছে হেডমাস্টার মশাই টাকাটা মেরে দিয়েছে। তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অভিভাবকদের বলবো যে এটা সত্য নয়, এটা একদম সর্বৈব মিথ্যা। যদি উনি যিনি ক্লেম করছেন যে আমাদের স্কুলে কার্যক্রম, উনি প্রকৃত তথ্য নিয়ে আসুন স্কুলে, এবং আমাদের স্কুল অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে ঢুকেছে বা কিভাবে খরচ হয়েছে সেটা আমি নিজেও জানি না। আমাদের একটা তো অ্যাকাউন্টে আসবে, একটা এমপি ল্যাডের টাকা পেতে গেলে এমপি ল্যাডের একটা অ্যাকাউন্ট করতে হয়, সেই অ্যাকাউন্টে টাকা আসে, তারপর স্কুল সেটাকে ইনিশিয়েটিভ নেয় এবং একটা টেন্ডারিং করে তারপরে কাজটা হয়। আমরা কোনো প্রসেসের মধ্যেই নেই, কোনো টাকাও ঢোকেনি। আমি জানি না, আমি বুঝে উঠতে পারছি যদি এরকম প্রয়োজনে আমি আমার ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করবো। আমাদের চেয়ারম্যান সাহেব শঙ্কর দত্ত ম্যানেজিং কমিটির উনি প্রেসিডেন্ট, আমি ওনার সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব। স্কুল যখন কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, স্কুল কোনো স্যাংশন পায়নি, এটা তো একটা এমপি ল্যান্ড মানে কি ডিএম অফিসে একটা কোনো চিঠি যেতে হবে, সরাসরি স্কুলে এমপি পাঠাতে পারেন, তা কোনো কিছুই স্কুল পায়নি। তাহলে যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে এটা প্রচার করা হচ্ছে যে 10 লাখ টাকা এমপি ল্যাড থেকে এসছে বনগা কেন্দ্রের ক্ষেত্রে। তা আমি আমার প্রার্থীকে নিয়ে আমি ব্যাপারটাকে সামনে রেখেই বলতে চাই, বিষয়কে সামনে রেখে যে বিষয়টা আমাদের তদন্ত হওয়া উচিত এবং কেন এই মিথ্যা প্রচার করা হচ্ছে এটা দেখা উচিত। আমি একই কথায় ওনাদের থেকে শুনলাম যে হরিণঘাটের একটা রাস্তা নিয়েও একই জিনিস বলা হচ্ছে, যে রাস্তাটা আসলে পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে। তো এইটা তো ঠিক না। মানুষ ওই রাস্তা, দেখুন আমাদের থিওরি হচ্ছে রাস্তা দিয়ে বিজেপি হাঁটবে, সিপিএম হাঁটবে, তৃণমূল হাঁটবে, সাধারণ মানুষ হাঁটবে। তা যে রাস্তা মমতা ব্যানার্জি তৈরি করেছেন সেখানে উনি এমপি যদি ক্রেডিট ওটা নিয়ে নিতে চান, তো এটা আমার তো মনে হয় যে এটা ঠিক না। ওখানকার স্থানীয় মানুষ জানেন, আমি খুব শিগগিরই চাইবো এখানে যারা আমার স্থানীয় নেতৃত্ব আমার পাশে এরা আছেন, এদের বলবো যে নদিয়া জেলা পরিষদ থেকে এনে পিডব্লিউডির যে ওয়ার্ক নোটিশটা সেটা বার করে দিতে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, ইস্তেহারে যে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি, তাহলে কোন বিভ্রান্তিটা? বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমি অভিভাবকদের এটাই বলবো যে আপনারা কান দেবেন না। মমতা ব্যানার্জি আপনাদের পশ্চিমবঙ্গে আপনার প্রতিটি স্কুল, প্রতিটি কলেজ, তার পরিকাঠামো উন্নয়ন, মিড ডে মিল, এগুলোর ক্ষেত্রে সারা ভারতবর্ষে আমরা এই মুহূর্তে 1 নম্বরে আছি। এটা আমরা না, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছে। তো সেখানে আলাদা করে একটা এরকম যদি কেউ মিথ্যাচার কোনো এমপি করে দেন যে 10 লাখ টাকা আমি দিয়েছি এবং দেখা যাচ্ছে 1 টাকাও দিইনি, সেটা ঠিকই এটা এক্সপোজ হয়ে যাবে এবং আমি অভিভাবকদের বলবো আপনারা সচেতন থাকুন। স্কুলের প্রধান শিক্ষক ফেসবুকের মাধ্যমে সর্বস্তরের মানুষকে তিনি জানিয়েছেন সাংসদ তহবিলের কোনো টাকা, কোনো মেমো আমাদের স্কুলে আসেনি এবং কোনো প্রকল্পই সাংসদের টাকায় আমাদের স্কুলে কখনো কাজ হয়নি। ফলে সাংসদ যা বলেছেন, কেন বললেন উনি বলতে পারবেন, এটা অসত্য। কোনো টাকা আমরা আমাদের স্কুলে পাইনি। দেখুন, সভাপতি হিসাবে আমি মানুষের কাছে এটাই বলবো যে প্রকৃত সত্য যেটা, সেটা সকলকেই খেয়াল করা দরকার এবং যা মিথ্যা তা মিথ্যাই, সে মূল্যায়ন তাদেরই করার প্রয়োজন। আমরা বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির জন্য সচেষ্ট আছি। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সরকার যথেষ্ট শিক্ষাকে উন্নত করবার জন্য চেষ্টা করছে। আমাদের বিদ্যালয়েরও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের বিদ্যালয়ের একটা গৌরবময় ইতিহাস আছে, সকলেই জানেন। ফলে আমরা সবাই মিলে ন্যায়ের পক্ষে, সত্যর পক্ষে থাকবো, এটাই আশা করি। মানুষকেও সেটাই। না, দেখুন, কেউ কোনো কথা বললেই গরিমা বৃদ্ধি হয় না এবং কোনো কথা বললেই গরিমা কমে না। খাটুরা স্কুল তার নিজস্ব স্বমহিমায় তিনি দণ্ডায়মান আছে। এই গৌরব ভারতের, ভারত চুম্বী, আকাশ চুম্বী গৌরব। ফলে কাউকে কথায় গৌরব ম্লান হয় না। আমরা আমাদের জায়গায় অমলিন আছি। অন্যদিকে গোবরডাঙ্গা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের গড়পাড়া বিধান স্মৃতি প্রাঙ্গণে এদিন বিকেলেও একটি রাজনৈতিক সভার আয়োজন করা হয়। মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
ওই দুই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী বিশ্বজিৎ দাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের কনভেনার মনোজ কান্তি বিশ্বাস, রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা, গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত, শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কখনো রোগী ভর্তি হতো না, কোনো প্রসূতি মা তার সন্তান প্রসব করতে আসতে পারতেন না। আমি মুখ্যমন্ত্রীকে বলে সেই হাসপাতালটি আজকে অপারেশন থিয়েটার সিজারিয়ানের ব্যবস্থা হয়েছে, সেখানে রোগী ভর্তি হন, আমার প্রসূতি মায়েরা ভর্তি হন। হাসপাতালটা আজকে সুন্দরভাবে তৈরি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগদার মাটিতে আমি গিয়েছিলাম, কোনো ফায়ার স্টেশন ছিল না। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে তার প্রাথমিক অনুমোদনটা বাগদার মাটিতে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাগদাতে যে বাগদার মানুষ আমায় বলেছিলেন একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দেওয়ার জন্যে, গুরুচাঁদ শিক্ষা নিকেতন, মঞ্চে বসে আছেন ব্যর্থতা শিক্ষামন্ত্রী। আমি যখনই তাকে বলেছিলাম যে বাগদার মানুষ অনেকটা পিছিয়ে বর্গের মানুষের সংখ্যা বেশি, অতএব বাগদার মানুষ চেয়েছেন আমাকে অত্যন্ত 15 দিনের মধ্যে সেই বাগদার মাটিতে একটা ইংলিশ মিডিয়াম স্কুল যে গুরুচাঁদ শিক্ষা নিকেতন, সেই শিক্ষা নিকেতন স্কুল উনি অনুমোদন দিয়েছেন যে আগামী নির্বাচনের পরেই আমরা করতে পারব। বাগদাতে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আপনারা জানেন যে একটা সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে 17 জন মারা গিয়েছিলেন, তাই বলেছিলাম বাগদার মাটিতে যে আমি যে বৈদ্যুতিক চুল্লি শ্মশান তৈরি করে দিয়ে আসবো হেরাভাঙ্গা নদীতে। আমার বিধায়ক উন্নয়ন তহবিলের প্রাথমিক 50 লক্ষ টাকা দিয়ে আজকে সেই কাজ শুরু হয়েছে, কাজ চলছে যে বাগদার মাটিতে যে আজকে বৈদ্যুতিক চুল্লি শ্মশান মহাশ্মশান, অতএব প্রায় 80 কোটি টাকার রাস্তার কাজ চলছে। আমি অসাধারণ ভিড়, অসামান্য ভিড়। আমি গোবরডাঙ্গার পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত সহ অন্যান্য সমস্ত কাউন্সিলর এবং স্থানীয় নেতৃত্বকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। সুভাষ দত্ত, রাজীব দত্ত, সবাইকে, পুলি দত্ত, যে তারা যেভাবে এখানে এই জমায়েতটা করলেন এবং এত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে যেভাবে এখানে উপচে পড়ে আসছেন, এখানে আমার প্রার্থী বিশ্বজিৎ দাস, তার দিল্লি যাওয়াটা, সংসদে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এমপি বলে গেলেন, মানে এমপি প্রার্থী বিশ্বজিৎ দাস, তিনি এলেই হাসপাতালটা প্রোটোকল উঠলে, এমসিসি উঠলেই হাসপাতাল চালু হয়ে যাবে। না না, জেতা না জেতার সঙ্গে কিছু নেই। আমরা চাইছি যেহেতু ও জিতবেই, ওনার হাত দিয়ে ওটা ওপেন করাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।